অ্যালভিরা, ইস্ট বেঙ্গলের মরশুম শুরু হলো কলকাতা লিগ দিয়ে। প্রথম ম্যাচ 3-0 গোলে জিতলো। জেসেন্টিকে একটা গোল করলো, জাস্টিন একটা গোল করলো এবং মানে 3 গোলে জিতলো। কি বলবে, শুরুটা ঠিকঠাক হলো? দেখো, যে কোনো টুর্নামেন্টে কিংবা সিজনে প্রথম ম্যাচ সবসময় ডিফিকাল্ট ম্যাচ হয়, কিন্তু ইস্ট বেঙ্গল আজকে জর্জ টেলিগ্রাফে হারিয়ে 3 পয়েন্ট পেয়েছে, 3 গোল করেছে। আমার মনে হয় মৌসুমের স্টার্টটা ভালোই। আর জেসিনটিকে মানে লাস্ট যে যত বছর ইস্ট বেঙ্গল সই করার পর সত্যি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার্স বলা যায়। আশা করি এই বছর ও সিনিয়র টিমে চান্স পাবে আর একটু প্লেইং টাইম বেশি পাবে, কারণ ওই ছেলেটার মধ্যে সত্যি একটা গোল স্কোরিং ইয়ে আছে, মানে ওর একটা হয় না, একটা মানে একটা গোলের দিকে ওর মানে সবসময় ভিশনটা বেশি। হুম। তো ও আশা করি এই বছর শুধু কলকাতা লিগ না, আশা করি ও এই বছর আমাদের ইস্ট বেঙ্গল টিমে সিনিয়র টিমে অব্দি দিকে কিছু যদি গোল করতে পারে কিংবা ভালো পারফরমেন্স দিতে পারে, দ্যাট উইল বি আ গ্রেট অ্যাসেট ফর দ্য টিম। গত বছর পর্যন্ত মানে তুমি বলতে যে যে ছেলেগুলো জুনিয়র টিম রিজার্ভ টিমে খেলছে তারা সুযোগ পাচ্ছে না, এবার অ্যান্টোনিও লোপেজ হাবাস দায়িত্বে এসেছেন, মনে হচ্ছে এখান থেকেও বেশ কিছু প্রতিভা সুযোগ পেতে পারে। দেখো, আবাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট কোচেস, ওয়ান অফ দ্য বেস্ট coaches among the foreign coaches বলা যায়, maybe one of the best foreign coaches in the ISL, ঠিক আছে? আর ওর চোখটা হচ্ছে one of the best eyes। তো ওই জায়গায় অবভিয়াসলি আবাস আশা করি কোনো ম্যাচ দেখতে যাবে, প্লেয়ার্স কে স্পট করবে, তাদেরকে একটু সিনিয়র টিমে চান্স যদি দেওয়া হয়, তারপরে ইট ইজ আপ টু দ্য প্লেয়ার্স টু গ্র্যাব দ্য অপরচুনিটিস। আর ডেফিনেটলি যদি ভালো কেউ খেলে আমার মনে হয় আবাস সাহেব তাদেরকে ঠিক দাঁড় করে দেবে, কারণ এর আগে আমি অনেকগুলো প্লেয়ার দেখেছে যে from nowhere they have been one of the star players under Abbas। অ্যালভিরা, এই মরশুমে যে দল গঠনটা হচ্ছে, একটা চ্যাম্পিয়ন টিম, তারপর সেই টিমটার থেকে ভেঙে যাওয়া বলো, তারপরে যে নতুন টিমটা হচ্ছে, কিভাবে দেখছো? কারণ সেভাবে কোনো তারকা কিন্তু আসছে না, যেখানটায় মোহনবাগানে নামি দামি নাম আসছে সেখানটায়। দেখো, প্লেয়াররা আসবে, প্লেয়াররা যাবে, কিন্তু ক্লাব সবসময় থাকবে। এই বছর যখন নতুন প্লেয়ার গুলো এসেছিল, তার আগের বছর অনেকগুলো প্লেয়ার চলে গেছে, যেমন তারা অনেক অনেক চলে গেছে। বাট এবছরে একটু হয়তো নতুন অনেক প্লেয়াররা আসবে। বাট ইস্ট বেঙ্গল তো জার্সি পরে যারা খেলবে তাদেরকে একটা মাথায় রাখতে হবে কি, ইস্ট বেঙ্গল জার্সি পরে যখনই মাঠে নামবে, ফাইট ফাইট করলে এভরিথিং ইজ পসিবল। কে নতুন, কে পুরোনো, কে কেমন দল করেছে, কোন প্লেয়ার কোন ক্লাব নিয়েছে, এইগুলো কোনো ফ্যাক্টর করে না। মাঠে লড়াই করলে এভরিথিং ইজ পসিবল। আর আমি আশা করছি ইস্ট বেঙ্গল মানেই তো লড়াই, লড়াই করলে সবকিছুই মানে আবার জিতা যায়। মিগুয়েল ফিগুয়েরা চলে যাওয়াটাকে কি তুমি ক্ষতি হিসেবে দেখছো, না সেটা ক্ষতিপূরণ হয়ে যাবে? না, দেখো, ভালো প্লেয়ার বলতে পারি, কিন্তু এটা তো লাইফ। ও হয়তো ভালো অফার পেয়েছে কিংবা ও হয়তো ওইদিকে চলে যেতে চাইছিল, সেটা দেখো প্লেয়াররা যেমন বললাম এর আগেই অনেকবারই হয়েছে, যেমন আমাদের টাইমে অনেক প্লেয়ার ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগান চলে গেছে, কিন্তু এই মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল চলে গেছে, কিন্তু তো কেউ কাউকে কোনোদিনে আটকায়নি। কিংবা দল চ্যাম্পিয়ন যদি হতে হয়, এরা চলে গেছে বলে দল চ্যাম্পিয়ন হতে পারবে না, এটা জীবনে আমি কোনোদিন মানা করি না। আমি আশা করি সবসময় যারা মাঠে লড়াই করবে ওই 90 মিনিট কিংবা 120 মিনিট, তাদের জিতার চান্স সবসময় বেশি। ইন্ডিয়াল অবশ্যই ভালো প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট ইট। ও এবছর যথেষ্ট ভালো খেলেছে কিংবা ভালো সার্ভিস দিয়েছে, অবভিয়াসলি ইস্ট বেঙ্গল ওকে মিস করবে। তো আশা করি ইস্ট বেঙ্গল যাকে নিয়ে আসবে তার রিপ্লেসমেন্ট সে ভালো খেলবে আর সেই ইস্ট বেঙ্গলকে ট্রফি দেবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এবার ভাবা হচ্ছে যে যে বিদেশি অ্যান্তোনিও লোপেস হাবাসের হাত ধরে আসবে, যাকে নিয়ে যাদেরকে নিয়ে আসবেন হাবাস, সেটা খুব ক্রুশিয়াল হবে এবারের ইস্ট বেঙ্গলের ভবিষ্যতে। মানে কোনো সেরম ফুটবলার আনছে একজন তিনি। অতীতেও আমরা দেখেছি তিনি যে সমস্ত ফুটবলার এনেছেন তারা ভবিষ্যতে তারকা হয়ে উঠেছে আইএসএল এ। তুমি কিভাবে দেখছো, কোন কোন পজিশন এরকম মনে হচ্ছে তোমার? না, দেখো, এইগুলো তো আমি আবাস একটু ট্যাকটিক্যাল লোক, ও তো জানে কোন পজিশনে ওর লাগবে, কারণ সবসময় এটাই করা উচিত, কোচকে আগে ঠিক করে তারপরে ফরেনারকে নেওয়া উচিত, কারণ কোচ জানে কোন ফরেনার কোন পজিশনে ওকে লাগবে, ওকে ওর কি ফরমেশন সেই অনুযায়ী প্লেয়ারকে রিক্রুট করবে। বাট আমি যদি দেখি লাস্ট কয়েক বছর আইএসএল এ আবার যত বছরই কোচিং করেছে, যথেষ্ট ভালো ফরেনার গুলো নিয়ে এসছে। ওকে, সেই অনুযায়ী আমি আশা করি আবার যাকেই নিয়ে আসবে সে অবশ্যই টিমের জন্য
ক্লাবের জন্য ভালো হবে। আরেকটা বিষয়, গত মরশুমে আমি দেখেছিলাম তুমি আমাকেই বলেছিলে এবং সোচ্চার হয়েছিলে যে এই যে থঙ্গই সিংটোর ইনক্লুশনটা এবং তার কাজ আমরা দেখেছিলাম, হামিদ এসছে, হিরোশি এসছে, এরকম সব এসছে। এবার কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠছে দলের ফুটবলারদের, বেশ কিছু ফুটবলারদেরকে মানে উল্টো পাল্টা বলা যে ইস্ট বেঙ্গলে ইনভেস্টার চলে গেছে, দিল্লি এফসিতে নিয়ে যায়, এবং বিভিন্ন অভিযোগ উঠছে। এটা তুমি প্রথমে অ্যাড্রেস করেছিলে গত মরশুমে, কি বলবে এই বিষয়টা? দেখো, এটা আমি শুনেছি, এটা হুম, সত্যি কিনা জানি না। হুম, এবার যদি হয় তাহলে হুম, আমার মনে হয় এটা করা উচিত ছিল না। কারণ তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে হুম, যে ইস্ট বেঙ্গলের কাছে ইনভেস্টর থাক ইয়া না থাক, ইস্ট বেঙ্গলের দম আছে ইনভেস্টর হচ্ছে খেলায়। ওকে, হুম, তো এটা কোনো প্লেয়ারকে কোনোদিনই বলা উচিত ছিল না। এটা যদি ও সত্যি বলে থাকে হুম, তাহলে আমি বলবো এটা বলা বলা উচিত ছিল না। আমি শুনলাম এটা নাকি সৌভিককে কিংবা আরো হয়তো দু চারটে প্লেয়ারকে বলেছিল, বাট আমি আশা করিনি ওর কাছ থেকে। কারণ যাই হোক, ও হয়তো বেশি সিজন থাকেনি কিংবা ছিল না এজ এ প্লেয়ার, কোনোদিন ইস্ট বেঙ্গল খেলেনি, কোচই কোনোদিন ইস্ট বেঙ্গলে কোচিং করায়নি, কিন্তু অ্যাজ এন এক্সপিরিয়েন্স লোক কিংবা একজন প্রো লাইসেন্স কোচ, হুম, তার কাছ থেকে এটা আশা করা যায় না। মানে তুমি হয়তো চলে যেতে চাই, চলে যেতে পারে, কিন্তু প্লিজ এরকম কোনোদিন ইস্ট বেঙ্গল টিমকে ভেঙে দিয়ে যেও না। আমাদের কাছে প্রত্যেক প্লেয়ার ইম্পর্টেন্ট, যার কন্ট্রাক্ট আছে যার কন্ট্রাক্ট নেই। আমি তো মনে করি সবসময় প্লেয়ারদেরকে রেসপেক্ট করা উচিত। তো হুম, এটা আমার মনে হয় একটু আহ, মানে আমি বলবো এটা টম্বয়ের কাছ থেকে এটা আশা করা যায়নি। হুম। মানে কোথাও গিয়ে একটা টিমের মধ্যে একটা স্পিরিটেরও ভাঙন ধরানোর একটা পরিকল্পনা বলা যেতে পারে আর কি। এবং এটা আমার মনে আছে তুমি গত মরশুমে এটা আঁচু করেছিলে, আমাকে বলেওছিলে, ইন্টারভিউ দিয়েছিলে যে বিশেষ করে টিম বিল্ডিং এ এই যে এক্সট্রা খরচা হচ্ছে এগুলোর মানে কি করে হয় আর কি। একটা সময় তুমি 2018-তে যেরকম স্কাউটিং করেছিলে, তুমি এই বিষয়টা, এই কাজটা জানো ভালো মতো, সেই কারণে সেই অভিজ্ঞতা থেকে তুমি বলেছিলে। দেখো, ও কেন করেছে এবার আমরা কি করে বলবো? আমি হুম, যে পরে যে খবর পেলাম সেটাই বা নাকি ওই ড্যারিকে নাকি জোর করে নিয়ে এসেছিল। তারপরে ওর নামে অনেক কিছু আমি শুনতে পাই কিংবা শুনতে পেয়েছি, কিন্তু আমি এর মধ্যে আর ঢুকতে চাই না। কারণ হুম, যেভাবে নিয়োগ, ও একজন প্রো লাইসেন্স লোক, হুম, এটা অবশ্যই কষ্ট করে ও প্রো লাইসেন্স পেয়েছে, আমরা সেইটাকে ওকে রেসপেক্ট করি। বাট ডেফিনেটলি ইন্ডিয়ান ফুটবলকে যদি কন্ট্রিবিউশনের দিকে যদি কথা বলা যায়, হুম, আমি আই ডোন্ট থিঙ্ক ওর হিউজ কিছু কন্ট্রিবিউশন আছে, যেটা অনেকজন অনেক কিছু বলে। বাট এনিওয়েজ, এটা আই থিঙ্ক এভরিথিং ডিপেন্ডস অন দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য কোচ। ওরা যদি লড়াই করে তাহলে নিশ্চয়ই কিছু একটা পজিটিভ রেজাল্ট বেরোবে। আর এখন তো অনেক কিছু নিয়ম হয়ে গেছে, আগে এসব কিছু ছিল না। হুম, যেমন একটা শুনলাম ফুটবল ডিরেক্টর নাকি আইএসএল এ মাস, এটা একদম খাটতেই হবে। হুম, সেই সব জায়গায় তো এদেরকে তো রাখতেই হবে না। তো দ্যাট ইজ হুম, বিকাম ওয়ান অফ দ্য, আমি জানি না এটাকে গুড সাইন না ব্যাড সাইন বলবো, বাট হুম, আইএসএল এ যেমন তুমি দেখেছো একটা প্রো লাইসেন্স ইজ আ মাস, এ লাইসেন্স হুম, চলবে না। হুম, অ্যাসিস্ট্যান্ট কোচ কিংবা হুম, ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ মাস ছিল, সেটা হুম, একটা ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচ কে তুমি নিতে পারতো, কিন্তু ইন্ডিয়ান কোচ মাস ছিল। এবছর শুনতে পাচ্ছি যে এটা নাকি তুলা দেওয়া হবে। তো যাই হোক, এইসব মিলিয়ে দেখা যাক কি হয় এবছর। আরেকটা বিষয় শোনা যাচ্ছে, একটা খবর বেরিয়েছে যে এই জায়গায় বিদেশি রিক্রুটমেন্টে তুমি খাবাসকে হেল্প করছো আর কি। তো এটা মানে যেহেতু তুমি আগেও এই কাজটা করেছো, আমরা 2018-য় দেখেছি জনি অ্যাকোস্টাকে তুমি, মানে তুমিও আমাকে বলেছিলে সারা রাত সমস্ত কিছু করে ওকে নিয়ে এসেছিলে। তো তোমার সেই এক্সপিরিয়েন্সটাও রয়েছে, তো সেই কাজটা আবার তুমি নতুন ভাবে মানে করার একটা সুযোগ পাচ্ছ। না, এটা যা যা খবর পেয়েছে সব ভুল খবর। আচ্ছা। আমি ক্লাবকে ভালোবাসি, যদি হুম, আমাকে কোনো প্লেয়ারের ফিডব্যাক যদি চাও আমি হুম, সবসময় দিতে পারি, সেই বাইরে আমি আর কিছু করতে পারবো না। হুম, এটা আমার কাজ নয়। হুম, বাট কোনো কিছু দরকার পড়লে কারোর সাথে কথা বলার, সেটা নিশ্চয়ই করবো, বাট দ্যাট ইজ নট মাই জব এন্ড আই হুম, ডোন্ট ওয়ান্ট টু টেক দিস এজ এ জব। আমি পরিষ্কার বলে দিলাম। কারণ আচ্ছা, আমি আচ্ছা, একটা অন্য জায়গায় নারায়ণাতে কাজ করি, আচ্ছা, হ্যাঁ, কিংবা হুম, সার্জিতে কাজ করি। আমি হুম, এর মধ্যে আমি থাকতে চাইছি না। আমি আমার জব দিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড। হুম, বাট ক্লাব অ্যাজ অ্যান এক্স ফুটবলার, যদি ক্লাব কেউ জিজ্ঞেস করে যে এই প্লেয়ার কেমন হুম, কিংবা কোন প্লেয়ার ভালো হুম, কিংবা একটা ভিডিও যদি দেখতে বলে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ কল্ড সামথিং অ্যাজ আই এম ওয়ান অফ দ্য স্কাউটার্স কিংবা আই এম ওয়ান অফ দ্য রিক্রুটার্স। আচ্ছা, কারণ ওই জায়গাটা
আমি চাই যারা এক্সপিরিয়েন্স, যারা কাজ করেছে তারাই থাক, ওকে, সেটা টংবয় হোক কিংবা অন্য কেউ হোক, বাট আমি ওই জায়গাটায় থাকতে চাইছি না। বুঝতে পেরেছি। আর একটা শেষ প্রশ্ন আলবিদা, সেটা হচ্ছে দুই টিম দেখছো, মোহনবাগান ইস্ট বেঙ্গল, দুজনেরই দল গঠন দেখলে একটা বেশি মানে তোমাকে শক্তিশালী মনে হচ্ছে অ্যাজ এ ইস্ট বেঙ্গল সাপোর্টার হিসেবে? তুমি কি একটু ওয়ারিড হচ্ছ না তুমি টেনশন ফ্রি আছো দল বদল দেখে? কেন কেন টেনশন কিসের? আমাদের আমাদের টাইমে আমরা কতবার দেখেছি আমাদের প্লেয়ার টিমের মধ্যে কত প্লেয়ার ছিল না, তাই মোহনবাগান ওইদিকে অনেক স্ট্রং টিম ছিল, আমরা তাদেরকে হারিয়েছি, কিংবা আমাদের এদিকে স্ট্রং টিম ছিল সেদিকে মোহনবাগান আমাদেরকে হারিয়ে দিচ্ছে। আমি যেটা বললাম, এই ইস্ট বেঙ্গল মোহনবাগান লড়াই হচ্ছে মাঠে, মুখে না, কিংবা প্লেয়ারদের না। এটা এটা মাঠে কেমন নেমে কেমন খেলবে তার উপরে সব ডিপেন্ড করে। তো আমি এইসব কোনোদিন করি না, এটা টেনশন বেনশন কিছুই নেই, হুম। টেনশন যেরকম কিছুই নেই। নাম এখন কোনো সেরকম ম্যাটার করে না, লড়াই ম্যাটার করে। মাঠে কে কতটা লড়াই করবে তার উপরে ডিপেন্ড করবে।